মুভিটির শুরুতে আমাদেরকে রায়া নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা মরুভূমির মধ্যে টুকটুক নিয়ে এগিয়ে যাচ্ছে। আর গাইস, এই যে এই পেটটি দেখতে পাচ্ছেন, এই পেটটির নামই হলো টুকটুক। তারপর রায়া আমাদেরকে পূর্বের একটি কাহিনী বলেন যে 5 বছর আগে কুমান্দ্রা নামের একটি রাজ্য ছিল। সেই রাজ্যের মানুষ আনন্দের সাথে একসাথে মিলেমিশে থাকতো। সেখানে তাদের সাথে ড্রাগনও বসবাস করত। ড্রাগন এবং মানুষ তারা দেখা যায় যে বন্ধুর মতো একসাথেই বসবাস করত এবং তারা সুখী ছিল। একদিন তাদের রাজ্যের উপর একটি খারাপ আত্মার কুনজর পড়ে যায় এবং এই খারাপ আত্মাটি যে মানুষের ভেতরেই প্রবেশ করত না কেন সেই মানুষকেই পাথর বানিয়ে দিত। আর এই দিকে ড্রাগনরা সেই খারাপ আত্মাদের সাথে যুদ্ধে কুলে উঠতে পারেনি এবং সেই খারাপ আত্মাগুলো ড্রাগনদেরকেও পাথর বানিয়ে দেয়। পাথর বানিয়ে দেওয়ার আগ মুহূর্তে ড্রাগনগুলো সিজু নামের একটি ড্রাগনকে তাদের ম্যাজিকগুলো একটি পাথরের মাধ্যমে দিয়ে দেন এবং শক্তিশালী সিজু নামের সেই ড্রাগনটি সেই ম্যাজিক পাথরের মাধ্যমে সবগুলো আত্মাদেরকে মেরে ফেলেন। আর সেই পাথরটার পাওয়ার যেখান দিয়ে যায় সেখানে সেই পাথর হওয়া মানুষগুলো ঠিক হয়ে যায়, কিন্তু যে ড্রাগনগুলো পাথর হয়ে গিয়েছিল সেগুলো আর ঠিক হতে পারেনি। আর এইদিকে সবগুলো ড্রাগনরা মিলে যে পাথরটা বানিয়েছিল সেই পাথরটা নিয়ে মানুষ লড়াই করা শুরু করে দেয়। তারা ভেবেছিল এই ড্রাগনের পাথরটা যার কাছে থাকবে সেই শক্তিশালী হবে। মানুষের এই লড়াই দেখে সিজু ড্রাগনটি এই পাথরটি রেখে ওর মতো দেখা যায় যে লুকিয়ে পড়ছিল। সেই লড়াইয়ের কারণে কুমান্দ্রার লোকজন আলাদা হয়ে যায় এবং কুমান্দ্রা নামের যে রাজ্যটা ছিল সেটা 5 ভাবে বিভক্ত হয়ে যায় এবং একে অপরের জানে দুশ্মন হয়ে যায়। তারপর কাহিনী বর্তমান সময় থেকে 6 বছর আগে নিয়ে যায়। আমরা দেখি রায়া অনেক ছোট ছিল। সে তার পেট টুকটুকের সাথে একটি গুহায় পৌঁছায় আর রায়া এই গুহাটিতে আসে ড্রাগনগুলোর পাথরটির খোঁজে। গুহার মধ্যে থাকা অনেকগুলো বাধা অতিক্রম করার পর অবশেষে সে এসে পাথরটি দেখতে পায়। পাথরটির সাথে আরেকটি গার্ডকে দেখতে পাওয়া যায়। সেই গার্ডটি সেখানে রায়াকে বলে, আমি থাকতে কখনোই তুমি এই পাথরটি নিতে পারবে না এবং যে জায়গাটিতে পাথরটি রাখা হয়েছে সেই জায়গাটিও স্পর্শ করতে পারবে না। রায়া চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে এবং আমরা দেখি তাদের দুজনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট হয়। ফাইটের শেষ পর্যায়ে রায়া পাথরটি না নিতে পারলেও জায়গাটি স্পর্শ করে ফেলে আর রায়া এই চ্যালেঞ্জটি জিতে যায়। পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পাই যার সাথে রায়া এতক্ষণ ফাইট করছিল সে আর কেউ ছিল না, সে গার্ডটি ছিল তার বাবা। রায়ার বাবা রায়ার এই দুর্দান্ত ফাইট দেখে অনেক গর্বিত হয়। তাদের ফ্যামিলি গত 500 বছর ধরে এই পাথরটি রক্ষা করে যাচ্ছে। তো রায়ের বাবা সেখানে বলে, আমি যদি নাও থাকি আমার মেয়ে এই পাথরটিকে রক্ষা করতে পারবে। আর রায়ের বাবা চায় বিভক্ত হওয়া রাজ্যগুলো একত্রিত হয়ে 500 বছর আগের সেই কুমান্দ্রা রাজ্য হয়ে লোকজন খুশিতে একসাথে বসবাস করবে। সেজন্য রায়ের বাবা একটি উদ্যোগ নেন। উদ্যোগটি হচ্ছে বাকি যে 5টি রাজ্য রয়েছে সেই রাজ্যের লোকগুলোকে রায়ের বাবা খাবারের আমন্ত্রণ জানায় তার রাজ্যতে। তারপর আমরা দেখি অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সকল রাজ্যের লোকজন চলে এসেছে। আর এর মধ্যেই নামারি নামের একটি মেয়ের সাথে রায়ের বন্ধুত্ব হয়ে যায়। সবাই যখন পার্টি এনজয় করতেছিল রায়া এবং নামারি একে অপরের সাথে কথা বলতেছিল। নামারি রায়াকে জিজ্ঞাসা করলো, তোমার কি ড্রাগন পছন্দ? রায়া বলল, হ্যাঁ আমার ড্রাগন অনেক পছন্দ। তারপর নামারি বলল, তুমি কি জানো সিজু নামের ড্রাগনটি এখনো বেঁচে আছে? তখন রায়া বলল, হ্যাঁ আমি শুনেছি। তারপর নামারি রায়াকে একটি পোস্টার দেখায় আর রায়াকে বলে, সিজু খারাপ আত্মাদেরকে মারার পর পানিতে পরে স্রোতে ভেসে যায় এবং কিছু লোকদের কথা সিজু এখনো নদীর কোনো এক জায়গায় ঘুমিয়ে আছে। আর নামারির গলায় যে সিজুর রকেটটি ছিল সেটা রায়াকে দিয়ে দেয়। আর রায়া এদিকে বিশ্বাস করে নামারিকে গুহায় সেই ড্রাগনদের পাথরটির কাছে নিয়ে যায়। সেটি দেখে নামারি তার লোকদেরকে সিগন্যাল দিয়ে পাথরটির লোকেশনটি জানিয়ে দেয়। সেই সিগন্যালটি দেখার সাথে সাথে রায়ার বাবা গুহায় চলে আসে এবং সেখানে 4 রাজ্যের লোকজন চলে আসে পাথরটি হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু এর মধ্যে কি হয়, পাথরটি হাতাহাতির কারণে ভেঙে 5 টুকরা হয়ে যায় এবং ড্রাগনদের এই পাথরটি ভেঙে যাওয়ার ফলে খারাপ আত্মারাও মুক্তি পেয়ে যায়। যখনই আত্মারা লোকজনদের সামনে এগিয়ে আসতেছিল রায়ার বাবা একটি টুকরা হাতে নিয়ে আত্মাদের সামনে নিয়ে যায় আর খারাপ আত্মাগুলো ভয় পেয়ে পেছনে চলে যায়। তো গাইস, এর মানে আমরা বুঝতে পারি এই পাথরটা যার কাছেই থাকবে না কেন এই অশুভ শক্তিগুলো তার কাছে আসতে পারবে না। এই জিনিসটা দেখার পর বাকি রাজ্যের যে লোকগুলো ছিল তারা বাকি টুকরাগুলো এক এক করে হাতাহাতি করে নিয়ে চলে যায়। সেখানে গুহায় থাকা লোকজনদেরকে আগের মতো পাথর বানিয়ে ফেলতেছিল। লোকজন দৌড়াদৌড়ি করে পালাচ্ছে আর এইদিকে রায়ার বাবা ফাইটিং করার সময় ইনজুরি হওয়ায় ঠিক মতো হাঁটতে পারতেছিল না। তাই রায়ার বাবা রায়াকে তার হাতের পাথরের টুকরাটি রায়াকে ধরিয়ে দিয়ে বলে পাথরটি রক্ষা করতে এবং সিজু ড্রাগনকে খুঁজে বের করে আগের মতো সবকিছু ঠিক করতে। আর এই কথা বলেই রায়াকে পানিতে ফেলে দেয়। আর তখনই সেই খারাপ আত্মাগুলো এসে রায়ার বাবাকেও পাথর বানিয়ে ফেলে।
তারপরের স্ক্রিনে 6 বছর পরের কাহিনীকে দেখানো হয়। আমরা দেখতে পাই রায়া বড় হয়ে গিয়েছে এবং তার সাথে টুকটুক নামের যে পেটটি ছিল সেটাও বড় হয়ে গিয়েছে। আর এত বছর ধরে রায়া ম্যাপের কোনায় কোনায় গিয়ে সিজু নামের ড্রাগনকে খুঁজতেছে। আর অবশেষে রায়া সিজু ড্রাগনকে খুঁজে পায়। ড্রাগনটি বুঝতেই পারেনি ড্রাগনটি যে গত 500 বছর ধরে ঘুমিয়েছিল। আর ড্রাগনটি ছিল অনেক কিউট আর ফানি। রায়া 500 বছরের সব ঘটনা সিজুকে খুলে বলল। সে সিজুকে বলল তার জাদুর মাধ্যমে আরেকটি জাদুর পাথর বানিয়ে দিতে এবং খারাপ আত্মাদেরকে মেরে ফেলতে আর মূর্তি হয়ে যাওয়া মানুষগুলোকে বাঁচাতে। সিজু বলল, আমি এত শক্তিশালী ড্রাগন নয়, সেটা তো আমার ভাইদের শক্তি দিয়ে সেই পাথরটি তৈরি করা হয়েছিল আর তারা পাথর হওয়ার আগ মুহূর্তে আমাকে সেই পাথরটি দিয়ে দিয়েছিল। তারপর আমরা দেখতে পাই যখনই সিজু এই পাথরটি স্পর্শ করলো তার শরীরে এক ধরনের আলো জ্বলে উঠল এবং সে তার ছোট বোনের শক্তি অনুভব করলো। সিজু রায়াকে বলল, আর বাকি যে পাথরগুলো রয়েছে সেগুলোতে আলাদা আলাদা শক্তি রয়েছে, যদি সে পাথরগুলো আমি পাই তাহলে কিছু একটা করতে পারবো। এখন রায়া এবং সিজুর প্ল্যান হলো সবগুলো পাথরের টুকরাকে একসাথে করা এবং মানুষদেরকে খারাপ আত্মা থেকে রক্ষা করা। আর এইদিকে নামারিকে দেখানো হয় যে মেয়েটি ছোটবেলায় রায়ার সাথে বেইমানি করেছিল। এইদিকে নামারিও বড় হয়ে গিয়েছে আর নামারির প্ল্যান হলো সবগুলো পাথরের টুকরাকে একসাথে করে সে এই 5টি রাজ্য শাসন করবে, যার কারণে সে পাথরগুলো খুঁজতেছে। আর এইদিকে রায়া ড্রাগনটিকে ছদ্মবেশ বানিয়ে আরেকটি রাজ্যতে নিয়ে আসে, যেই রাজ্যর নাম ছিল টেইল রাজ্য। আর এইখানে তারা আসে আরেকটি পাথরের টুকরা সন্ধানে। আর টেইল রাজ্যতে সবগুলো মানুষকে খারাপ আত্মারা পাথর বানিয়ে দিয়েছিল। তো সেখানকার মানুষ পাথরগুলোকে একটি ফাঁদের মধ্যে লুকিয়ে রেখেছে। তো রায়া সেই ফাঁদগুলো অতিক্রম করে পাথরটি নিয়ে সিজুর হাতে দেয়। যখনই সিজু পাথরের টুকরাটি হাতে নেয় তখনই তার কাছে ড্রাগন থেকে মানুষের ট্রান্সফর্ম হওয়ার শক্তি চলে আসে আর সে একটি মানুষের ট্রান্সফর্ম হয়ে যায়। তারপরই সেখানে নামারি চলে আসে। নামারি একদমই বুঝতে পারেনি যে রায়ার সাথে যে মেয়েটি রয়েছে সেটি হলো ড্রাগন সিজু। যখনই নামারি তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে রায়া আর সিজু সেখান থেকে কৌশলে পালিয়ে চলে আসে আর রায়ার দল তাদেরকে পিছু করতেই থাকে। আর তখনই তারা একটি নৌকা দেখতে পায়। নৌকার মাঝি ছিল বোন নামের একজন ছেলে। তারপর তারা এই নৌকায় উঠে আর নৌকাটি খুবই স্লো চলতেছিল। তাই সিজু ড্রাগনটি কি করলো, নৌকা থেকে লাফ দিয়ে নেমে তার শক্তির মাধ্যমে দ্রুত গতিতে সেখান থেকে তাদেরকে নিয়ে যায়। আর বোন নামের ছেলেটির সাথে রায়ার কথা হয়। বোন সেখানে বলে আত্মাগুলো তার মা বাবাকে মেরে ফেলেছে, তাই সে নৌকাতে একাই থাকে। আর এই বাচ্চাটির সাথে রায়াদের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারপর তারা আরেকটি রাজ্যতে পৌঁছায় যার নাম ছিল টেলন এবং তারা এই রাজ্যতে আসে আরো একটি জাদুর পাথরের খোঁজে। রায়া সেখানে সিজুকে বলেন সে যেন এই নৌকা থেকে বের না হয়। রায়া বলেন, তুমি যদি বের হও তাহলে আমরা পাথর হওয়া মানুষগুলোকে আর ঠিক করতে পারবো না। তো এটা বলেই রায়া সেখান থেকে চলে যায়। আর সিজু রায়া বাহিরে যাওয়ার পরপরই তার কথা না রেখে একাই বাহিরে চলে আসে। আর এইদিকে রায়ার সামনে একটা বাচ্চাকে কান্না করতে দেখা যায়। আর এই ছোট বাচ্চা মেয়েটি হলো চোর আর তার সাথে 3টি বানরও রয়েছে। যখনই রায়া বাচ্চাটিকে কোলে তুলে নেয় আদর করার জন্য তখনই পিছনে তাকিয়ে দেখে 3টি বানর তার পাথরটি চুরি করতে চায়। আর তখনই রায়া বানরগুলো এবং বাচ্চাগুলোকে ধরে ফেলে। বাচ্চাগুলোর এই কাজ দেখে রায়া অনেক ইমপ্রেস হয়ে যায় এবং রায়া ভাবে এই বাচ্চাগুলো তার কাজে লাগতে পারে। বাচ্চাগুলোকে রায়া বলে, তুমি কি আমার হয়ে কাজ করবে? এর বিনিময়ে আমি তোমাদেরকে টাকা দিব এবং বাচ্চাগুলো সেখানে রাজি হয়ে যায়। আর এইদিকে সিজুকে দেখানো হয় মানুষের তৈরি যেগুলো তার পছন্দ হচ্ছে সেগুলো নিয়ে নিচ্ছে এবং টাকা না দিয়ে চলে যাচ্ছে। সিজু ভাবে এগুলো হয়তো তার জন্য ফ্রি। আর সিজু বুঝতে পারতেছে না এগুলো যে টাকা দিয়ে কিনতে হয়। সব লোক তাকে ঘিরে ফেলে এবং তখনই সেখানে একটি বুড়ো মহিলা চলে আসে। মহিলাটি সিজুর কথা শুনে বুঝতে পারে এটা কোনো নর্মাল মানুষ নয়, এটা ড্রাগন হতে পারে। সেই বুড়ো মহিলাটি সিজু ড্রাগনকে নিয়ে একটি জায়গায় যায়। সেখানে খারাপ আত্মারা অবস্থান করতেছিল। আর সিজুকে বলে, তুমি যদি পাথরের টুকরাগুলো আমাকে না দাও তাহলে খারাপ আত্মাদেরকে আমি ডাকবো। আর তখনই সেখানে রায়া চলে আসে আর সিজুকে বাঁচায় এবং সেই বুড়ো মহিলাটি থেকে পাথরটিও কেড়ে নেয় এবং তারা নৌকাতে আবার ব্যাক করে। এখন তাদের কাছে টোটাল 3টি পাথর রয়েছে। আর সিজু মন খারাপ করে রায়াকে বলে, মানুষকে যতটা ভালো মনে করছিলাম মানুষ ততটাও ভালো নয়, সবাইকে হয়তো আমাদের বিশ্বাস করা উচিত নয়। তারপর আমাদেরকে নামারিকে দেখানো হয়।
হয় নামারি তার মাকে বলছে আমরা কাউকে সাহায্য করব না, যতদিন পর্যন্ত আমাদের কাছে এই পাথরটি রয়েছে আমরা নিরাপদেই থাকবো, কাউকে সাহায্য করার দরকার নাই আমাদের। আর নামারি তখন এই রাজ্যের আর্মির প্রধানও হয়ে গিয়েছিল। নামারি তার মাকে বলে রায়া কিন্তু সবগুলো পাথরের টুকরার জন্য বেরিয়েছে এবং শিজু ড্রাগনও হয়তো বেঁচে রয়েছে, এবং ওরা যদি সব পাথর এক জায়গায় করতে পারে ওরা কিন্তু সকল রাজ্যের প্রধান হয়ে যাবে, কারণ সব মানুষ তাদের উপর আস্থা করবে যে ওরা সাধারণ মানুষকে অশুভ আত্মা থেকে বাঁচাতে পারবে। তারপর আমরা দেখতে পাই রায়া আর শিজু তারা আরো একটি রাজ্যতে পৌঁছায়, যে রাজ্যের নাম ছিল স্পিন। আর এই রাজ্যতে আসার পরই রায়া বুঝতে পারে এখানে কোনো ফাঁদ রয়েছে। শিজু কোনো কিছু না বুঝেই সরাসরি প্রবেশ করে, যার ফলে তারা একটি ফাঁদের মধ্যে আটকা পড়ে যায় আর তাদেরকে একজন যোদ্ধা বন্দী করে ফেলে। সেখানে যোদ্ধা তাদেরকে ভয় দেখাতে থাকে। আর গাইস এই রাজ্যটিতেও কিন্তু এই যোদ্ধাকে ছাড়া খারাপ আত্মাগুলো সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। আবার ওইদিকে নামারিও খবর পেয়ে যায় যে রায়া ওদের রাজ্য পার হয়ে আরেকটি রাজ্যতে গিয়েছে, তো নামারিও তার আর্মি নিয়ে স্পিন রাজ্যতে পৌঁছে যায়। নামারির উদ্দেশ্য ছিল রায়ার কাছ থেকে সবগুলো পাথর নিয়ে নিবে। তারপর আমাদেরকে দেখানো হয় বোন নামের সেই ছেলেটি আর চোর বাচ্চা তার বানরদেরকে নিয়ে রায়া এবং শিজুকে মুক্তি করে দেয় এবং সেই যোদ্ধাকে সেখানে দড়ি দিয়ে বেঁধে ফেলে। যোদ্ধাকে বেঁধে ফেলার পর রায়া সেখানে জিজ্ঞাসা করলো তুমি কে আর আমাদেরকে কেন বন্দি করে রেখেছিলে? তারপর সেই যোদ্ধা বলে আমার রাজ্যের সকল মানুষকে খারাপ আত্মা পাথর বানিয়ে ফেলেছে, শুধুমাত্র আমি বেঁচে রয়েছি। তারপর রায়া বলে আমার রাজ্যতেও একই অবস্থা, তোমার রাজ্যের মানুষ এবং আমার রাজ্যের মানুষকে বাঁচাতে তোমার সাহায্য আমার অনেক প্রয়োজন। তো তাদের কথা শুনে সেই যোদ্ধাও তাদের সাথে মিলে যায়। আর এই দিক দিয়েও তো নামারি রায়াদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তারপর রায়া একাই নামারির সামনে চলে আসে। রায়ার উদ্দেশ্য হলো এখন এত বড় সৈন্য নিয়ে আসলো, নামারি যদি ড্রাগনকে অথবা পাথর নিয়ে চলে যায় তাহলে একটা বড় সমস্যা হয়ে যাবে। রায়ার উদ্দেশ্য হচ্ছে শিজু এবং বাকি সব নৌকাতে যাক, সে নামারিকে আটকাবে। তো সেখানে নামারি ও রায়ার সেই লেভেলের একটা ফাইট হয়। আর একটা সময় রায়া প্রায় হেরে যাচ্ছিল, সেই মুহূর্তে শিজু তার ড্রাগন ফর্মে রায়াকে উদ্ধার করার জন্য চলে আসে। আর নামারি নিজের চোখে শিজু ড্রাগনকে দেখে হতবাক হয়ে যায় এবং তার জায়গায় দাঁড়িয়ে যায়। আর ড্রাগনেরও মনে হয় নামারি হয়তো এত খারাপ নয়, নামারি হয়তো সবার ভালো চায়। এরপর সেখান থেকে রায়াকে নিয়ে ড্রাগন চলে আসে। তারপরের স্ক্রিনে দেখায় যোদ্ধাটি শিজুকে আরো একটি পাথরের টুকরা দেয়। সেই টুকরাটি হাতে নেওয়ার পর শিজু আরো একটি পাওয়ার পায়, সেটি হলো আকাশে উঠতে পারবে, পানির উপর দিয়ে দৌড়াতে পারবে এবং রাজ্যর পানির ঘাটতি সে পূরণ করতে পারবে। এখন শুধু তাদের মাত্র একটাই পাথর দরকার, আর সেটি রয়েছে নামারির রাজ্যতে। সেটি হলো সবথেকে বিপজ্জনক এবং শক্তিশালী রাজ্য, আর সেখান থেকে হয়তো পাথর উদ্ধার করা একদমই অসম্ভব। এটা শুনে শিজু ড্রাগন বলে নামারিকে তোমরা যতই খারাপ মনে করো না কেন, নামারির চোখ দেখে নামারিকে ততটাও আমার কাছে খারাপ মনে হয়নি। কিন্তু রায়া সেখানে বলে সব মানুষকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এবং নামারির চোখ দেখে তোমার কাছে যতটা সহজ সরল মনে হয়েছে সে ততটাও সহজ সরল নয়। কিন্তু শিজু ড্রাগন বলে আমাদেরকে চেষ্টা করে দেখা উচিত, আমরা একটা কাজ করলে পারি। আচ্ছা আমরা একটা গিফট নিয়ে যাই, গিফট নিয়ে গিয়ে আমরা একটা অফার করি যে তোমার পাথরটি দাও, সবগুলো পাথর এক জায়গায় করে অশুভ আত্মাকে মেরে আমরা সুন্দর একটি রাজ্য করব। এরপর রায়া শিজু ড্রাগনের কথাই মেনে নেয়। ওইদিকে আমরা দেখি নামারি তার মাকে বলছে আজকে আমি শিজু ড্রাগনকে দেখেছি আর এটাই হয়তো মানব জাতির জন্য শেষ আশা। আর এইদিকে রায়া সবগুলো পাথরকে সংগ্রহ করছে। সবগুলো পাথর যদি এক জায়গায় হয় আর শিজু ড্রাগন যদি ওটা পায়, সে হয়তো অশুভ শক্তিগুলোকে চিরতরের জন্য দুনিয়া থেকে মুছে ফেলবে। এর সাথে যে মানুষগুলো পাথর হয়েছে তাদেরকেও বাঁচাতে পারবে। কিন্তু নামারির মা নামারিকে বলে আমাদের রাজ্যতে কেউ মূর্তি হয়নি, যতদিন আমাদের কাছে এই পাথরটি রয়েছে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হবে না। আর এই কথাটা তুমি একবার আমাকেই বলেছিলে। নামারির মা আরো বলেন তুমি এই পাথরগুলো রায়ার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসো, আর এই পাথর সবগুলো আমাদের কাছে থাকলে আমরাই সবকিছু শাসন করব। এটা বলেই নামারির মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমাদেরকে দেখানো হয় শিজু একটি চিঠি লেখে নামারির কাছে যে আসো আমরা একসাথে মিলে কাজ করি। আর চিঠি পেয়ে নামারিও শিজুর কথা মতো পাথরের টুকরাটি নিয়ে আসে। নামারি একাই তার পাথর নিয়ে শিজুর কাছে দেখা করতে চলে আসে। তারপরেও নামারি ভিতর থেকে ভাবতেছিল রায়াকে কি বিশ্বাস করা উচিত নাকি উচিত
উচিত নয়, কারণ ছোটবেলায় নামারি একবার রায়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্য রায়া আবার তার সাথে না যেন কোনো বেইমানি করে বসে। তারপর পাথরের টুকরাটি নামারি একটি জায়গার মধ্যে রেখে দেয়। রায়া ভাবতেছিল পাথরের টুকরাটি দিবে, কিন্তু নামারি কি করলো, সে হাতে অস্ত্র তুলে নেয়। আর অবস্থা খারাপ দেখে শিজু ড্রাগন দায়িত্ব নেয়। সে বলে আমি নামারিকে বুঝাবো। তারপর শিজু নামারির সামনে এসে বুঝাতে থাকে, কিন্তু নামারি অনেক বেশি নার্ভাস ছিল। আর এই দিকে রায়ার মনে হচ্ছিল নামারি যদি শিজু ড্রাগনকে মেরে ফেলে তাহলে কিছুই করতে পারবে না, সেজন্য রায়া নামারির ওপর আক্রমণ করে। সেই ভুল বুঝাবুঝির ফলে নামারির হাতে থাকা অস্ত্রের ট্রিগারে চাপ পড়ে যায়, আর সেই তীরটা শিজুর উপরে গিয়ে লাগে। শিজু সবার চোখের সামনে পানিতে পড়ে যায় এবং আমরা দেখতে পাই শিজু মরে গিয়েছে এবং সেই পাথরগুলো আলো আস্তে আস্তে নিভতে থাকে। শিজু মারা যাওয়ায় নদীর পানি কমে যায়, পাথরগুলোর পাওয়ারও আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে খারাপ আত্মাগুলো নামারির রাজ্যতে আক্রমণ করে বসে এবং নামারির রাজ্যতেও সবাইকে পাথর বানিয়ে দেওয়া শুরু করে। এর মধ্যে নামারির মাকেও খারাপ আত্মারা মূর্তি বানিয়ে দেয়। আর এইদিকে আমরা দেখি রায়া নামারির উপর অনেক রেগে আছে, নামারিকে একদম মেরেই ফেলবে এবং দুইজনের মধ্যে সেই একটা লড়াই হয়। আর এইদিকে রায়ার সাথে যারা ছিল তারা বাকি সব পাথর নিয়ে মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করে। এরপর নামারি ভাবতে থাকে সে যদি রায়ার সাথে মিলে কাজ করত হয়তো সবাইকে খারাপ আত্মার হাত থেকে বাঁচাতে পারত এবং তার মাকেও বাঁচাতে পারত, মানে তার মার কথা না শুনলে তার মাকে হয়তো বাঁচাতে পারত। তারপর এমন একটা পরিস্থিতি দেখা যায় সবাই একসাথে দাঁড়িয়ে আছে, তাদের সবার হাতে পাথর রয়েছে। আর এইদিকে এই খারাপ আত্মাগুলোর শক্তি এতই বেড়ে গিয়েছিল যে সবাইকে পাথর বানিয়ে দিচ্ছে, আর পাথরের টুকরোগুলোর ক্ষমতাও আস্তে আস্তে কমে যাচ্ছিল। ঠিক সেই সময়েই রায়ার শিজুর একটি কথা মনে পড়ে যায়। শিজু বলেছিল এই পাথরের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং খুশি রয়েছে। এর সাথে শিজু ড্রাগন আরো বলেছিল তোমাদের সবাইকে সবার সাথে ভালোবাসতে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে, তাহলে এই খারাপ আত্মা হেরে যাবে। তারপর রায়া সবাইকে বলে আমরা যদি সবাইকে বিশ্বাস করি, সবাইকে ভালোবাসি, হাসি খুশি থাকি, তাহলে সেই পাথরের শক্তি আবারও ফিরে আসতে পারে এবং সেই খারাপ শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এবং রায়া সিদ্ধান্ত নেয় যে এখন থেকে নামারিকে বিশ্বাস করবে। তারপর সে নামারিকে পাথরটি দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাকি কেউ নামারিকে বিশ্বাস করতে পারেনি। রায়া সেখানে তাদেরকে বলে তোমাদের এখন নামারিকে বিশ্বাস করা উচিত, কারণ একমাত্র ওর সাথে আমাদের সমস্যা রয়েছে, ওকেই শুধুমাত্র আমরা বিশ্বাস করতে পারছি না। এরপর রায়া নামারিকে তার পাথরের টুকরাটি দিয়ে দেয়, আর তখনই সেই খারাপ আত্মা রায়াকেও পাথর বানিয়ে দেয়। এইগুলো দেখে বাকিরাও নামারিকে বিশ্বাস করে, তাদের পাথরের টুকরাগুলো নামারির হাতে তুলে দেয় এবং তারাও মূর্তি হয়ে যায়। ওই পাথরের পাওয়ার এতই কমে গিয়েছিল যে কোনো রাজ্যতে যে কোনো একটা টুকরা থাকলেই ওই রাজ্যতে খারাপ আত্মারা আসতে পারতো না। আর এখন যার হাতে এই পাথরগুলো থাকবে তাকে ছাড়া বাকি সবাইকে মূর্তি বানিয়ে ফেলছে। নামারি একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে ছোটবেলায় সে রায়ার সাথে বেইমানি করেছিল এবং ওদের সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল, কিন্তু ওরাই ওকে ভালোবেসেছে এবং বিশ্বাস করে গিয়েছে এবং নামারিও ওদেরকে ভালোবাসতে শুরু করে এবং ওদের উপর বিশ্বাস করে। এর সাথে পাথরের উপর আশা করা শুরু করে। নামারি সবগুলো টুকরোকে একসাথে করে একটি জায়গায় রেখে দেয়, আর নামারি রায়ার কাঁধের উপর হাত রাখে এবং নামারিও পাথর হয়ে যায়। তখনই এই পাথরের শক্তির কারণে অশুভ শক্তিগুলোকে মুছে ফেলে। এরপর আমরা দেখি নদীতে পানি চলে আসে, আকাশ থেকে বৃষ্টি পড়াও শুরু করে দেয়। সেই বৃষ্টির কারণে মূর্তি হয়ে যাওয়া মানুষগুলো আবার পুনরায় ঠিক হয়ে গেছে। এর সাথে ড্রাগনরাও 500 বছর আগের মতো ঠিক হয়ে গিয়েছে। এইদিকে শিজু বেঁচে গিয়েছে এবং তারা ভাই ও বোনরা মিলে নদীর উপর ঘুরতে থাকে। তারপর শিজু রায়ার কাছে চলে আসে এবং তাদেরকে জড়িয়ে ধরে বলে তোমাদের এই ভালোবাসা, বিশ্বাস এবং আস্থার কারণে সবকিছু আগের মতো হয়ে গিয়েছে। পুরো পৃথিবীকে তুমি বাঁচিয়ে নিয়েছো খারাপ আত্মার হাত থেকে। তারপর আমরা দেখি নামারির মাও সুস্থ হয়ে গিয়েছে এবং সেও তার ভুল বুঝতে পেরেছে। তারপর রায়া তার বাবার কাছে আসে এবং দেখে তার বাবা ঠিক হয়ে গিয়েছে। আর রায়ার বাবা যখন দেখে রায়া এত বড় হয়ে গিয়েছে সেও অনেক খুশি হয়ে যায় এবং তার বাবা আরো খুশি হয় এর জন্য যে তার মেয়ে পুরো পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে। তখনই সেখানে আমাদের শিজু ড্রাগনটি চলে আসে এবং সে বলে রায়া তুমি পুরো পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছো, তাই তোমার জন্য একটা গিফট আছে। তারপর আমরা দেখতে পাই বাকি যে 5 রাজ্য ছিল সকল রাজ্যের মানুষ রায়াদের রাজ্যতে চলে এসেছে এবং রায়াকে লিডার মানা শুরু করেছে, এমনকি নামারিও। এর ফলে সকল রাজ্য এক হয়েছে এবং ড্রাগন মানুষ এক হয়ে একে অপরকে বিশ্বাস করে, ভালোবেসে আবারও একসাথে বসবাস করছে এবং 500 বছর আগের মতো কুমান্দ্রা গড়ে তুলেছে। আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আর গাইস, এমন ইন্টারেস্টিং ভিডিও আরো পেতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই বাংলায় এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো গাইস, এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।